আল্লাহুম্মা সাইবান নাফিয়া। শুনেছি এই দোয়াটা পড়ে বৃষ্টির পানিতে হাত ভিজিয়ে কেউ যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ নাকি তাকে ফেরায় না। টুডেস ব্লগ ইজ অল অ্যাবাউট ফ্রাইডে। ফ্রাইডেতে স্পেশাল কিছু রান্না না হলে কি চলে, তাও আবার এরকম বৃষ্টিময় দিনে। গরুর মাংসটা আমি এক এক সময়ে এক এক ভাবে রান্না করি, তবে কেন জানি না আমার কাছে কিন্তু বাহিরের গরুর মাংসের চেয়ে আমি বাসায় যেটা রান্না করি সেটা বেশি ভালো লাগে। আর আমি যে মাংসটা রান্না করি সেটা যেভাবেই হোক না কেন 2 দিন জাল করা যায় আর কি, তাহলে সেটা অটোমেটিক্যালি কালাভুনা টেস্ট হয়ে যায়। আহনাফ খুবই সিক ছিল, তো ও বারবার কান্না করতেছিল জন্য আমি একটু শর্টকাট উপায়ে গরুর মাংসটা রান্না করার ডিসিশন নিই। আর সেজন্য আমি হাতে মাখিয়ে গরুর মাংসটাকে প্রসেস করে নিচ্ছিলাম সব রকম মশলা দিয়ে। আর এইদিকে আমি ফ্রাই প্যানে সরিষার তেলে হালকা বাদামি করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে দেন এর মধ্যে একটু জিরা আর শুকনো মরিচ দিয়ে ভেজে নিয়েছি। আমি কিন্তু এক্সট্রা ভাবে কোনো পানি অ্যাড করি নাই, মৃদু আঁচে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। অ্যান্ড মাংসের পানি থেকেই মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছিল। সবার লাস্টে আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। ঢ্যাঁড়স ম্যাক্সিমাম সবাই ভাজি, ভর্তা বা আরো নানান উপায়ে খায়, তবে খুব কম মানুষই আমার মতো হয়তো ঢ্যাঁড়স কুরকুরি ভিন্ডি কুরকুরি বানিয়ে খায়। আমি চেয়েছিলাম একটু অন্যভাবে এগুলোকে ফ্রাই করতে, বাট তাড়াহুড়ার জন্য আর সেভাবে করা হয়নি যেভাবে আমি চেয়েছিলাম। তারপরেও কিন্তু টেস্টটা একদম 100তে 100ই ছিল, মানে আমার নিজের কাছে পার্সোনালি খুব ভাল লাগছিল খেতে। এর সাথে একটু বেগুন ভাজিও করতে চাইছিলাম, বাট সেটা আর সম্ভব হয় নাই লাস্টে। ওই যে বললাম আহনাফ একটু সিক ছিল, আর আমি কিন্তু মশলা একটু কম খাই, যেগুলোতে খাওয়া যায় কম আর কি। আর যেগুলো মশলা ছাড়া ভালো লাগে না সেগুলোতে অবশ্যই মশলাটা বেশি দিতে হয়। পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে এখন জাস্ট এগুলোকে আমি ভেজে নিব খুব ভালোভাবে। তো তারপরে আমি হাতে মাখিয়ে ডাল বসিয়ে দিলাম ঝটপট। খেয়াল করলে দেখতে পাবা যে আমি কিন্তু খুবই অল্প তেল ইউজ করেছিলাম ডাল ভুনাতে। ডালের যে বাগারটা দেয় সেটাই আমার কাছে মেইন ফ্যাক্ট মনে হয় ডালের টেস্টের ক্ষেত্রে। আর এইদিকে তো আমার ভেন্ডি কুরকুরিও প্রায় হয়ে গেছে। আচ্ছা, আমি কিন্তু মিক্স ব্লগ আপলোড করি, সব কিছুরই প্রায় কম বেশি আমি ভিডিও আপলোড করি, সব কিছু রিলেটেডই। তো তোমাদের কাছে আসলে আমার কোন টাইপের ভিডিওগুলো বেশি ভালো লাগে কমেন্টে একটু জানিয়ে যেও, যারা আমার ভিডিওটা ফুল দেখবা। এই কথা বললাম কারণ আমি জানি যে আমার পেজের রিচটা এখন একটু ডাউন আছে, কারণ আমি অনেক দিন পেজ ডিঅ্যাক্টিভ করে রেখেছিলাম, তাই একটু এখন রিচ ডাউন হয়ে গেছে। একটু না, ভালোই, একদম নিউ পেজের মতোই হয়ে গেছে, তো উঠাতে একটু টাইম লাগবে। তাই যারা আমার ব্লগ পছন্দ করো, শুরু থেকে ছিলা বা এখন যারা আমার ব্লগটা দেখবা, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু সাপোর্ট করবা, সবাই পাশে থাকবা। বৃষ্টির দিনগুলোতে আমার তো রান্না বান্না করতে করতেই সময় কেটে গেল। বাচ্চা নিয়ে আসলে বৃষ্টির মধ্যে বাইরে বের হওয়াটা সেফ না, তাই দেখা যাচ্ছে বাসায় বসে বৃষ্টির দিনগুলো আমি কাটিয়ে দিলাম। তোমাদের বৃষ্টির দিনগুলো কেমন কাটছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও।